সমস্ত প্রশংসা জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ মৌসুমের আজকের এই দিনের সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদতটি জুমার সালাত আমরা আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই মহিমান্বিত মৌসুমের শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সামনে আজকে মসজিদে নববীর মেম্বারে যে মহামূল্যবান খুতবা প্রদান করা হয়েছে, উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীর মেম্বারে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম এবং খতিব শেখ ডক্টর আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসেম হাফিজাহুল্লাহ। আমাদের সামনে তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন সেই বিষয়টি হচ্ছে যে পৃথিবীর সর্বোত্তম দিনসমূহ হচ্ছে জিলহজ্জের প্রথম 10 দিন। মূলত এই শিরোনামে খতিব সাহেব কোরআন ও সুন্নাহের আলোকে সময় উপযোগী এ মহামূল্যবান খুতবাটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি এক্ষুনি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। তারপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, আইয়ুহাল মুসলিমুন ফাদালাল্লাহু বাইনাল লায়ালি ওয়াল আইয়াম। হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতগুলোর মাঝে ফজিলতের দিক থেকে তারতম্য করেছেন। ওয়ামান্না আলা ইবাদিহি বিমাওয়াসিমিত তাআত, এবং তিনি তার বান্দাদেরকে সৎ কাজের বিশেষ বিশেষ ইবাদতের মৌসুম দান করে অনুগ্রহ করেছেন, যাতে করে মুমিনরা তাদের সম্মান মর্যাদাকে আরো বর্ধিত করতে পারে, আরো সমৃদ্ধ করতে পারে। এই সমস্ত ফজিলতপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ দিনগুলোর অন্যতম হচ্ছে জিলহজ্জের প্রথম 10টি দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোকে, জিলহজ্জের এই প্রথম 10টি দিনকে মহা সম্মানিত করেছেন, এর সম্মানকে, এর মর্যাদাকে বৃদ্ধি করেছেন এবং এই দিনগুলোর কসমও করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্মানিত, মহিমান্বিত, মহা গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া কসম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোর কসম করে বলছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন। সকল মুহাদ্দিস এবং মুফাসসির একমত যে এখানে ওয়ালায়ালিন আশর এবং শপথ 10 রাত্রির, ওয়ালাইকুম আসসালাম, এই 10 রাত্রি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ্জের এই প্রথম 10 দিন এইগুলোকে বুঝিয়েছেন। এই ব্যাপারে মুফাসসিরিনগণ একমত। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব তারপরে বলছেন, এইগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম মাস, হারাম সময়, হারাম দিন, মহাসম্মানিত দিন, এবং এগুলো বিশেষ এক গুরুত্বপূর্ণ মৌসুমের শেষ অংশ, অর্থাৎ হজ্জের মৌসুম। এই মৌসুমের শেষ অংশ, যেহেতু হজ্জের মৌসুম হচ্ছে শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত। ফলে এই যে জিলহজ মাসের এই দিনগুলো হচ্ছে হজ্জের মৌসুমের শেষ অংশ, শেষ দিনগুলো, এবং হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এর ভেতর। তিনি বলছেন, এই জিলহজ্জের প্রথম 10টি দিন দিনের বেলা রমজানের শেষ দশকের দিনের বেলার চেয়ে অধিক ফজিলতপূর্ণ, উত্তম। রমজানের শেষ দশক আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই দশকের চেয়েও এই দশক, জিলহজের প্রথম দশক, এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে দিনের বেলা, দিনগুলো, এই দিনের আমলগুলো। আর রমজানের শেষ দশকের রাতের আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
এবং এইভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, যা খতিব সাহেব আজকের খুতবায় উল্লেখ করেছেন। এরপরে তিনি বলছেন, এই দশকে এই জিলহজ্জের প্রথম 10টি দিনে আমল করা আল্লাহর কাছে অন্যান্য দিনের আমলের চেয়ে অধিক উত্তম এবং প্রিয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযিহি। এই দিনগুলোর, এই মৌসুমের, এই দশকের আমলের চেয়ে অন্য দশকের, অন্য কোন সময়ের, অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়। সাহাবারা বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এত প্রিয় নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এত প্রিয় নয়। ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি। তবে যদি কোনো ব্যক্তি তার জান মালকে ঝুঁকির মধ্যে রেখে জিহাদে বের হয়ে যায়, আর এগুলো নিয়ে তার জানমাল নিয়ে আর ফেরত আসতে না পারে, সে ব্যতীত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জানমাল নিয়ে জিহাদে যায় আর শহীদ হয়ে যায়, ফেরত আর আসতে পারলো না, তাহলে ওই ব্যক্তির কথাটা ভিন্ন। এই দশকের বাইরেও যদি কোনো ব্যক্তি জিহাদ করে শহীদ হয়, তাহলে তার সেই শহীদি আমলটা সবচেয়ে শ্রেষ্ঠপূর্ণ। সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই দশক জিলহজ্জের আজকে 3 তারিখ, এক এক করে 2 দিন চলে গিয়েছে, আজকে তৃতীয় দিন। এই জিলহজ্জের প্রথম 10টি দিন, এই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এমনকি জিহাদের চেয়েও প্রিয়। অন্য সময় একজন বান্দা আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে, এই জিহাদ সবচেয়ে শ্রেষ্ঠ আমল আমরা জানি। এর চেয়েও উত্তম হচ্ছে এই সময় আপনি নফল নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দান সদকা করবেন, পিতামাতার খেদমত করবেন, অসহায় দুস্থ গরিব তাদের সাহায্যে এগিয়ে আসবেন, ইহসান করবেন সৃষ্টির প্রতি। এই আমলগুলো অন্য সময়ে জিহাদ করার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। খতিব সাহেব বলছেন, এই মৌসুমে ইসলামের মৌলিক যে ইবাদতগুলো রয়েছে, এগুলো সমন্বয় ঘটে। এই যে 10টা দিন, এই 10 দিনের ভেতরে জিলহজ্জের প্রথম দশকের মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলো, ইবাদতগুলো, মূল প্রধান ইবাদতগুলোর সমন্বয় ঘটে এই সময়। তার মধ্যে রয়েছে সালাত, নামাজ তো আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ তো এর ভেতরে আছে, জুমার নামাজের ভেতরে রয়েছে। ওয়াস সাদাকাহ, দান সদকা, এই সময় দান সদকা করা, একটু আগেও বললাম, উত্তম। ওয়াস সিয়াম, সিয়ামও এর মধ্যে রয়েছে, নফল সিয়াম বিশেষ করে, এবং আরাফার দিনের সিয়াম। তারপরে ওয়াল হজ, হজ কিন্তু অন্য কোনো মৌসুমে পাওয়া যায় না, এই মৌসুম ছাড়া। এই জিলহজ্জের এই প্রথম ওয়ান নাহর, এবং অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কুরবানি করা, আল্লাহর ওয়াস্তে কুরবানি দেওয়া। এটা কিন্তু এই জিলহজ্জের প্রথম 10 দিনের ভেতরেই রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে খতিব সাহেব তারপরে উল্লেখ করছেন, হজ্জের অন্যতম বাহ্যিক এবং প্রকাশ্য একটি গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে, এই জিলহজ্জের প্রথম দশকের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক কর্ম হচ্ছে হাজ্জু বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহ হজ সম্পাদন করা। এটা হচ্ছে ইসলামের অন্যতম রুকন এবং ইসলামের অন্যতম মহা গুরুত্বপূর্ণ ভিত্তি। এর মাধ্যমে গুনাহ, পাপ, পঙ্কিলতা এগুলোকে মিটিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। হজ এমন একটি ইবাদত যা হজ সম্পাদনের আগের সব গুনাহগুলোকে ধ্বংস করে দেয়, মিটিয়ে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হজ হচ্ছে এই মৌসুমের মধ্যে, যদি কোনো ব্যক্তি হজ পালন করে, হজ আল্লাহর কাছে কবুল হয়, তাহলে বান্দার এই হজ পালনকারী হাজী সাহেবের পূর্ব নিশ্চিহ্ন করে দেয়। তিনি বলছেন, ওয়া হুয়া তুহরাতুল লিল হাজ্জি মিন আরদানিস সাইয়্যাত। হজ হচ্ছে একজন হাজী সাহেবের জন্য জীবনের সকল পঙ্কিলতা, কালিমা থেকে মুক্তি পাওয়ার, পবিত্র হওয়ার মাধ্যম। জীবনে সব কালিমা, অন্যায়, পাপ এগুলো থেকে পবিত্র হওয়ার মাধ্যম হচ্ছে এই হজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কাজ করলো না, ফাসিকি কাজ, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল।
এরকম নিষ্পাপ নবজাতক সন্তানের নেই হজ করে সে ফিরে আসবে। তাহলে এই হজ এত মহা গুরুত্বপূর্ণ হজ, এটা এই দশকের মধ্যেই রয়েছে। এই দশকের মধ্যে রয়েছে ইয়াউম আরাফা, আরাফার দিন, যে দিনটি হচ্ছে মুসলমানদের বাহ্যিকভাবে প্রকাশ্যভাবে সারা বিশ্ব থেকে আগত এই মুসলিমদের সমবেত হওয়ার দিন। তাদের একটা সমাবেশ হয় পৃথিবীতে, এই একটা দিনে এমন সমাবেশ হয় যেই দিনে একই ময়দানে একই মাঠে একই সময়ে সারা বিশ্ব থেকে আগত মুসলিমরা একত্রিত হন। এটা মুসলমানদের এই ইসলামের একটা বাহ্যিক প্রতীক, এর মাধ্যমে একটা বিশেষ সম্প্রীতি প্রকাশ পায়। ইয়াউমুন কারীমুন আলাল মুসলিমিন, মুসলমানদের জন্য মহা মূল্যবান একটি দিন। কেননা মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। এই দিনটি মুসলমানদের কাছে মহা মূল্যবান এই জন্যই যে পৃথিবীতে আর কোনো দিন পাওয়া যায় না যে দিন এই আরাফা বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। মানে আরাফার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, ক্ষমা করেন। ফলে এই দিনটি কত গুরুত্বপূর্ণ, কতই না সৌভাগ্যবান তারা যারা আরাফার ময়দানে উপস্থিত হয়, রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করে, কান্নাকাটি করে, ইস্তিগফার করে, নিজের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর জন্য, পৃথিবীর মুসলমানদের জন্য কল্যাণ চেয়ে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। খতিব সাহেব বলছেন, আরাফার দিন হচ্ছে ইয়াউমু দুআইন ওয়া রাজা, দোয়া করার, আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ব্যক্ত করার দিন। ওয়া খুশুইন, এবং আল্লাহর সামনে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করার দিন। আল্লাহর শাস্তির ভয় নিজের মধ্যে রেখে সেটা আল্লাহর কাছে প্রকাশ করার দিন, ক্ষমা প্রার্থনার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই আলোকে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, একজন মনীষী, তিনি বলছেন, দোয়া, আরাফার দিবসের দোয়া সব দোয়াই কবুল করা হয়। আরাফার দিবসের দোয়া সাধারণত সবগুলোই কবুল করা হয়। তাহলে এই আরাফার দিবসে আপনি নিজের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর জন্য, যারা দোয়া চেয়েছে তাদের জন্য, যারা দোয়া চায় নাই তাদের জন্য, বিশ্বের মুসলমানদের জন্য আপনি দোয়া করে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা তার অপর কোনো ভাইয়ের জন্য দোয়া করে, তার অনুপস্থিতিতে, সে জানে না, তারপরে তার জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং এই দোয়াকারীর জন্য ফেরেশতারাও অনুরূপ দোয়া করেন। আপনি আপনার কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, সে জানে না, অথচ আপনি তার জন্য দোয়া করছেন। আপনার সাথে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি এই দোয়াকারী বান্দাকেও অনুরূপ কিছু দেন। সেম ওই দোয়াটাই ফেরেশতারাও করে আপনার জন্য, আপনি যে দোয়াটা আপনি অপর মুসলমান ভাইয়ের জন্য করছেন। সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব বলছেন, এই দশকে রয়েছে মুসলমানদের অন্যতম ঈদের দিন, আনন্দের দিন, ইয়াউমুন নাহর, কুরবানির ঈদের দিন। সকল গুরুত্বপূর্ণ দিনের উপর প্রাধান্য দিয়েছেন। ওয়াহু আফদালু আইয়ামিল মানাসিক ওয়া আযহারুহা, এই দিনটি, এই কুরবানির দিনটি হাজী সাহেবদের হজ্জের সবচেয়ে বেশি কার্য সম্পাদন করার দিন, এবং এই দিনটি হজ্জের সবচেয়ে কাজ প্রকাশ পায় এই দিনটিতেই। ওয়া আকসারু শাআইর আল ইসলামি ফিহ, ইসলামের অনেক শিআর, নিদর্শন এই দিনে রয়েছে। জামারায় পাথর মারা সকালবেলায়, গতকালকের আলোচনায় আমরা শুনেছিলাম, অনেকে হয়তো উপস্থিত ছিলেন এখানে যারা রয়েছেন। এই দিনে সবচেয়ে বেশি কাজ হাজী সাহেবদের। প্রথম কাজ হচ্ছে সকালবেলায় মুজদালিফা থেকে রওনা দিয়ে যখন চলে আসব, সূর্য খাড়া হওয়ার আগে, মানে জহুর হওয়ার আগে আপনার পাথর মারা শেষ করতে হবে। এটা হলো সুন্নত সম্মত, যদি না উজর থাকে। এই প্রথম কাজ হচ্ছে পাথর মারা, এরপরে কুরবানি করা, তারপরে মাথার চুল কেটে মুন্ডন করে হালাল হয়ে যাওয়া, প্রাথমিক হালাল হওয়া, এরপরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি মাখিয়ে নিজের পছন্দের পোশাক পরিধান করে বাইতুল্লাহ গিয়ে ফরজ তওয়াফ করা, ইফাজা করা, হজ্জের ফরজ তওয়াফ, যেটা ছাড়া হজ্জ হবে না, এই কাজ করা। এরকম এইভাবে এই চারটা কাজ। তারপরে দুঃখিত, পাথর মারার পরে কুরবানি করার বিষয় রয়েছে।
পাথর মারা, কুরবানি করা, মাথার চুল কাটা, ফরজ তওয়াফ, সাথে যাদের সাই রয়েছে বিশেষ করে তামাত্তু হাজিদেরকে অবশ্যই সাই করতে হবে। আর ইফরাদ হাজি এবং কিরান হাজিরা যদি তওয়াফে কুদুমের সাথে সাই করেন না থাকেন তাহলে তাদেরকে ওই সময় অবশ্যই সাই করতে হবে। এইভাবে আপনার এই দিনের কাজগুলো সম্পন্ন করা যা তুলনামূলকভাবে অনেক বেশি, অন্য দিনে এত কাজ পাওয়া যায় না। সেই সাথে এই দিনের শেষে সন্ধ্যার পরে মিনায় গিয়ে রাত্রি যাপন করা, এই কাজগুলো রয়েছে এখানে এই দিনে। খতিব সাহেব মূলত এদিকেই ইঙ্গিত করেছেন। এই দিনটিকেই হজ্জের, এই যে কুরবানির দিন, এই দিনটিকেই হজ্জের বড় দিন বলা হয়। আকবরী হজ্জের দিন যে বলি আমরা, এই দিনকেই বলা হয় কুরবানির দিনকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে উল্লেখ করেছেন। ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হজ্জিল আকবার, বড় দিন। এই দিনে জামারায় আসলেন পাথর নিক্ষেপ করার জন্য, এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে সাহাবীদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাদা, আজকের এই দিনটি কোন দিন? তারা বলল, আজকের দিন তো কুরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা ইয়াউমুল হজ্জিল আকবার, এটা হচ্ছে বড় হজ্জের দিন। এই কুরবানির দিন হচ্ছে বড় হজ্জের দিন। সম্মানিত দিনী ভাইরা, এত গুরুত্বপূর্ণ এই দিনের আমলগুলো, এত প্রিয় আল্লাহর কাছে এই দিনের আমলগুলো। আমরা যারা হজ সম্পাদন করব, নবীর সুন্নত অনুপাতে এই দিনের কাজগুলো পালন করার চেষ্টা করব। তবে যদি এই দিনের কাজগুলো আগে পরে হয়, সিরিয়ালে আগপিস হয়, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। মূলত এই দিনের কাজগুলো এই দিনের ভেতরে করার চেষ্টা করুন। যদি সম্ভব না হয় উজরের কারণে, বিশেষ করে তওয়াফ, ফরজ তওয়াফটি, এটা যদি একদিন পরে, 2 দিন পরে, আইয়ামে তাশরিকের ভেতরে যদি আপনি করে নেন, করতে পারেন। উজরের কারণে যদি দেরি হয় তাতে সমস্যা নেই। এরপরেও দেরি করা, আইয়ামে তাশরিক জিলহজ্জের 13 তারিখের পরে পর্যন্ত পিছিয়ে দেওয়া উজর ছাড়া, আলেমগণ বলছেন এটা জায়েজ নয়, উচিত নয়। তারপরে আইয়ামে তাশরিক হচ্ছে ঈদের দিন তো 10 তারিখে হয়, জিলহজ্জের 10 তারিখ, 11, 12, 13, এই 3 দিনকেও বলা হয় আইয়ামে তাশরিক। উল্লেখ্য যে এই 3 দিন এগুলো রোজা রাখা যাবে না সাধারণ মানুষদের, সাধারণ যারা রয়েছে তাদের রোজা রাখাও নিষেধ এই দিনগুলো। রাসূল বলছেন, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই দিনগুলো হচ্ছে খানা পিনার দিন। কুরবানি করেছেন, আপনি খাবেন, কুরবানির মাংস খাবেন, আত্মীয় স্বজন আসবে, তাদেরকে সাথে নিয়ে মেহমানদারি করবেন, খাবেন, আনন্দের দিন এগুলো। এইখানে রোজা রাখা নাই। শুধু এই দিনগুলোতে, আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে এক শ্রেণীর মানুষ রোজা রাখতে পারে। তারা হচ্ছে যারা তামাত্তুর হাজি অথবা কেরান হাজি, কিন্তু কুরবানি দিতে পারছে না। টাকা ছিল, এখন টাকাটা নাই, কোনো কারণে হারিয়ে গেছে বা তার হাতছাড়া হয়ে গেছে। টাকা আছে কিন্তু কুরবানির পশু পাচ্ছে না ক্রয় করার, কুরবানির পশু আছে কিন্তু তার কাছে টাকা নাই, কোনোভাবে ম্যানেজ হচ্ছে না। এইরকম যারা অবস্থায় পড়েছেন তাদের জন্য 10টা রোজা রাখতে হয়। 3টা হজ্জের সময় আর সারা দেশে ফেরত 10টা রোজা রাখতে হবে। এই হচ্ছে মোট 10টি, পূর্ণ 10টি রোজা। এই 3টি রোজা, এটা এই হাজী সাহেবগণ যারা কুরবানি দিতে পাচ্ছেন না অথচ তার উপর কুরবানি ওয়াজিব, তাদের এইটার ফিদিয়া হিসেবে হজ্জের মৌসুমে 3টা রোজা রাখতে হয়। এই 3টা রোজা তারা এই সময় ঈদের পর দিন থেকে রাখতে পারেন, এছাড়া অন্য কারোর জন্য এই সময় অনুমতি নেই। সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব তারপরে বলছেন, এই মৌসুমের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে প্রথম 9 দিন রোজা রাখা। এই জিলহজ্জের প্রথম দশকের শ্রেষ্ঠ অন্যতম ইবাদত হচ্ছে প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন কেন? যেহেতু 10ম দিন হচ্ছে কুরবানির দিন, আর ঈদের দিনে রোজা রাখা হারাম সব মানুষের জন্য, সব মুসলমানের জন্য, সবার জন্য এটা হারাম কুরবানির দিনে, ঈদের দিনে রোজা রাখা। ফলে প্রথম 9 দিন যদি কোনো ব্যক্তি একটানা রোজা রাখে সবচেয়ে ভালো। এই মৌসুমের রোজাদার হিসেবে শ্রেষ্ঠ ব্যক্তি সে। বিশেষ করে আরাফার দিনের রোজা, এই দিনের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বছরের গুনাহকে মিটিয়ে দেয়। আরাফার দিনের রোজা। তবে সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে আরাফার দিনের রোজা রাখবেন না হাজী সাহেবগণ যারা আরাফার ময়দানে অবস্থান করবেন। হাজী সাহেব ছাড়া বাকিরা এই দিনে রোজা রাখবে।
হাজী সাহেবরা এই জন্যই রাখবেন না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা হজ্জই করেছেন, এই হজ্জে তিনি আরাফার দিনে রোজা রাখেন নাই। ফলে খতিব সাহেব বলছেন তাআসিয়ান বিফি'লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন সেটার অনুসরণে হাজী সাহেবগুলো করবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল এটা যে তিনি আরাফার দিনে আরাফার ময়দানে হজ করতে গিয়েছেন, তিনি রোজা রাখেন নাই, ফলে হাজী সাহেবগুলো রাখবেন না। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপভাবে এই দশকের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। আর জিকিরগুলোর মধ্যে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যেন ফাআকসিরু ফীহিন্না, তোমরা এই দিনগুলোতে এই মৌসুমে বেশি বেশি করে পাঠ করো মিনাত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাকবীর, বেশি বেশি করে পাঠ করি। আলেমগণ এগুলো সমন্বয় করে বলছেন যেগুলো হাদিস সম্মত, হাদিস থেকেও এসেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এই দশকে এই তাকবীরটি সব সময় আমরা পাঠ করব। আমভাবে এটা সাধারণভাবে আমরা যে কোনো সময় পাঠ করব, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আর বিশেষভাবে তাকবীর মুকাইয়াদ রয়েছে, বিশেষভাবে আরাফার দিন সকাল থেকে ফজরের পর থেকে ওই যে আইয়ামে তাশরিক বললাম, আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। খতিব সাহেব বলছেন কুরআন তেলাওয়াত করা এর বহু সওয়াব রয়েছে এবং এটার জন্য বহুগুণ সওয়াব দেওয়া হয়। একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়, একটা নেকি সেটাকে 10 গুণ বৃদ্ধি করা হয়, সেখান থেকে আরো বহুগুণ বৃদ্ধি করা হয়। খতিব সাহেব ইঙ্গিত দিয়ে বলেছেন এই সময়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। অনুরূপভাবে ওয়াসসাদাকাতু মিন আবওয়াবিস সাআদা, দান সদকা এটা সৌভাগ্যের দ্বারকে উন্মুক্ত করে দেয়, দান সদকা সৌভাগ্য এনে দেয়। কাজে এই সময় বেশি বেশি দান সদকা করুন। আর যখন প্রয়োজন হয়, মানুষের অভাব যখন থাকে, সেই সময় দান সদকা এটা আরো উত্তম, সেই সময় দান সদকা এটা আরো উত্তম। কাজে এই সময় আপনারা দান সদকা করুন। আপনি আরাফার ময়দানে মুজদালিফায় খাবারের জন্য হাহাকার, খাবারের দোকানে প্রচন্ড ভিড় থাকে, অনেকের কাছে টাকা থাকেও না, হয়তো টাকাওয়ালা কিন্তু উপস্থিত ওই সময় টাকা নেই। আপনি যদি একটু ব্যবস্থা করেন, দেখবেন অনেকেই ব্যবস্থা করে দোকানে 100টা অর্ডার দিয়ে দেয়, হাজিরা আসবে 100 জনকে আমার পক্ষ থেকে দাও, সে টাকা পরিশোধ করে দেয়। আপনার সামর্থ্য থাকলে আপনি দেন, আপনার সামর্থ্য থাকলে 1 প্যাকেট খেজুর নিয়ে আসেন, হাজিদেরকে দেন। আপনি কিছু পানি নিয়ে আসেন, ঠান্ডা পানি নিয়ে আসেন, দুপুরবেলা গরমের মধ্যে হাজিদের অন্তরটা হৃদয়টা জুড়িয়ে যাবে পানি পান করে। আপনি ব্যবস্থা করেন, আপনার সাধ্যমতো খরচ করেন। যখন প্রয়োজন যেটা সেটা আঞ্জাম দেওয়া তুলনামূলক অন্য সময়ের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। এই যে দুপুরবেলায় আমরা জুমার নামাজ পড়তে আসছি, আপনি দেখছেন, খেয়াল করেছেন রাস্তায় পানির বোতল, পানির কার্টুনকে কার্টুন দিয়ে রেখেছে। কেন দিয়েছে? প্রচন্ড গরমের মধ্যে মানুষ আসছে, মুসল্লিরা আসতেছে, এই সময় পানির প্রয়োজনীয়তাটা বেশি, ওই প্রয়োজন বেশি, চাহিদাটা বেশি। এই যে নামাজ পড়ে হাজিরা বের হবে, রাস্তায় দেখবেন পানি দিচ্ছে। কেন দিচ্ছে এই সময়? কারণ এই সময় প্রয়োজনটা বেশি, চাহিদাটা বেশি। যখন চাহিদা, অভাব, প্রয়োজন বেশি থাকে, সেই সময় যদি আপনি আঞ্জাম দিতে পারেন, আল্লাহর কাছে এই ইবাদতটি অন্য সময়ের চেয়ে বেশি প্রিয়। খতিব সাহেব এভাবে ইঙ্গিত দিয়েছেন। অনুরূপভাবে এটা যদি শরীফুজ্জামান হয়, যে জামান, যে সময়ের ইবাদতগুলো অধিক প্রিয়, অধিক ফজিলতপূর্ণ, সেই সময় আপনি এই দান সদকা আরো বেশি করে করুন। খতিব সাহেব তারপরে বলছেন এই মৌসুমে রয়েছে আইয়ামুন নাহর ওয়াত তাশরিক, কুরবানির দিনগুলো রয়েছে, আইয়ামে তাশরিক রয়েছে। এইখানে আর্থিক এবং শারীরিক ইবাদত রয়েছে, ইবাদাতুন মালিয়াতুন বাদানিয়া, এই দুই রকমের ইবাদত রয়েছে, আর্থিক এবং শারীরিক। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে মানে এই কুরবানিটাকে আল্লাহ তাআলা সালাতের সাথে সংযুক্ত করে উল্লেখ করে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। মূলত কুরবানি হতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ওয়াস্তে হতে হবে। লৌকিকতা, সুনাম অর্জন, বড় কুরবানি দিয়েছি, লক্ষ টাকা খরচ করে কুরবানি দিয়েছি, ফেসবুকে পোস্ট করতে হবে, গ্রামে প্রতিবেশী এত টাকা দিয়ে গরু কিনেছে, তার চেয়ে বড় গরু কিনতে হবে, নাহলে আমার মান যাই যায়, এগুলো কোনোটাই কবুল হবে না। এগুলো শুধু মাংস খাওয়া হবে,
এগুলো প্রতিযোগিতামূলক কুরবানি, এগুলো লোক দেখানো কুরবানি, এগুলো বড় কুরবানি দাতা, বড় দাতা, অনেক টাকাওয়ালা, এইরকম সাজার জন্য, এইরকম সুনাম পাওয়ার জন্য কুরবানি দেওয়া। এগুলোর মাধ্যমে কেবল মাংসটাই খাওয়া হয়, এগুলোর রক্ত, মাংস, নিয়ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ তাআলা এগুলো গ্রহণ করেন না। খতিব সাহেব মূলত এদিকেও ইঙ্গিত করেছেন। তিনি বলছেন, ওয়াকাদ হাসাল্লাহু আলাল ইখলাস ফিন নাহর, কুরবানির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এই আয়াতের মাধ্যমে। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। তাহলে রবের জন্য হতে হবে, মানে ইখলাসের সাথে হতে হবে, উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। লা ফাখরা, ওয়ালা রিয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, ওয়ালা সুমআ, মানুষের কাছ থেকে সুনাম পাওয়া, ভালো কিছু বলবে এরকম শোনার জন্যও নয়, ওয়ালা মুজাররাদ আদা, অথবা একটা রীতি, সামাজিক রীতি। কুরবানির দিন আসলে, ঈদের দিন আসলে সবাই জবাই করে, আমি জবাই না করলে দেখতে খারাপ দেখা যায়, পরিবার মাংস খাবে না, পরে আশপাশের মানুষগুলো তাজা মাংস খাবে। এই যে একটা রীতি মনে করে যদি কেউ কুরবানি করে, পশু জবাই করে, এটা শুধু পশু জবাই করা হবে, মাংস খাওয়া হবে, এটা কুরবানি হবে না। ফলে এটা আদাত না, এটা রীতি, সামাজিক রীতি হিসেবেও না। মুসলমানরা ঈদের দিন কুরবানি দেয় সামাজিক রীতি হিসেবে নয়, বরং ইসলামের একটা বিধান, ইসলামের একটা শিয়ার, নিদর্শন, রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা কুরবানি দিয়ে থাকে। ফলে এই উদ্দেশ্যে যারা দিবে তাদের কুরবানি আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে কুরবানি দাও এই কুরবানির মাংস আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছে না, লুহুমুহা, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ নেন তোমাদের তাকওয়া। কোন নিয়তে কুরবানি দিচ্ছে ওই নিয়তটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, এইভাবে খতিব সাহেব আজকের খুতবার প্রায় শেষের দিকে এসে, প্রথম খুতবার শেষ দিকে তিনি এসেছেন, বলছেন, ও আফজালুল আযাহি, কুরবানির মধ্যে সবচেয়ে উত্তম কুরবানি হচ্ছে যেই কুরবানির পশুর মূল্য বেশি এবং যেই পশুটা মানে ভালো। ফলে কুরবানি দাতা সাধ্য মতো চেষ্টা করবেন দামি এবং ভালো মানের কুরবানি দেওয়ার জন্য, কিন্তু এটা নিয়ে মানুষের সামনে গর্ব করার জন্য নয়। এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তারপর তিনি বলছেন, একটা বকরি, একটা ছাগল, এটা একটা ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এটা হলো ন্যূনতম। এর বড় সাধ্য মতো গরু, উট, যে যতটা দিতে পারে, কেউ যদি একটার বেশি দেয় তার সাধ্য মতো, তাতেও কোনো সমস্যা নেই, বরং উত্তম। খতিব সাহেব বলছেন, যে ব্যক্তি কুরবানি দিতে চায় সে যেন এই জিলহজ্জের চাঁদ ওঠার পর থেকে চুল, নখ, এগুলো কোনো কিছু না কাটে। কোনো ব্যক্তি যদি জিলহজ শুরু হওয়ার পরে পরবর্তীতে 2-3 দিন, 4-5 দিন যাওয়ার পরে আর নিয়ত করে কুরবানি করবে, তাহলে যেই দিন থেকে সে নিয়ত করেছে সেই দিন থেকেই যেন চুল, নখ কাটা বন্ধ রাখে। এটা আমরা ইতিপূর্বেও জেনেছি। প্রিয় দিনী ভাইরা, খতিব সাহেব একেবারে শেষ পর্যায়ে বলছেন, পরিশেষে হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, ইহসান তার বান্দাদের উপর, যে এই মৌসুমটাকে যারা হজ পালন করতে আসছেন এবং যারা হজ পালন করতে পারবেন না, সাধারণ মানুষ যারা হজ করছেন না, উভয়ের জন্য সৎ আমলের একটা অংশীদারিত্বমূলক অংশ এখানে রেখেছেন। মানে যারা হাজি তারাও এই সময়ে ভালো আমল করবে, সৎ আমল করবে, যারা হাজি না তারাও এই সময়ে সৎ আমল করবে। এই মৌসুমটাকে উভয়ের জন্য মানে শেয়ারে রেখেছেন। উভয় শ্রেণীর মানুষই অংশগ্রহণ করতে পারে এই মৌসুমের শ্রেষ্ঠ সৎ আমলগুলোতে। ফলে হাজি সাহেবগণ কুরবানি দিবেন হজ্জের কুরবানি হিসেবে, সাধারণ মানুষ কুরবানি দিবেন ঈদের দিনের কুরবানি হিসেবে, যাদের আর যারা হাজি নয় তারা এই দিনে রোজা রাখবেন। চিন্তা করেছেন কিভাবে কত সুন্দর মিল রয়েছে? হাজি সাহেবগণ ইহরাম অবস্থায় রয়েছেন, চুল নখ কাটবেন না, কিন্তু যারা কুরবানি দিবেন হাজি সাহেব নয় তারাও কিন্তু এই চুল নখ না কেটে হাজিদের সাথে মিল রাখতে পারছেন। এভাবে বহু আমলের মিল রয়েছে এই মৌসুমে, হাজি এবং গায়রে হাজিদের বহু আমলে মিল রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া তার সকল বান্দাদের উপর। যারা হজ করতে পারছেন না তারা যেন মনক্ষুণ্ণ না হন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তারপরে মসজিদে ওই মুসল্লাতেই বসে থাকে, জিকির আজকার করতে 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 সূর্য উঠে যায়, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, সেই ব্যক্তি এই যে আমলটা করলো, ফজরের পরে বসে থেকে জিকির আজকার করে মুসল্লাতেই থেকে তারপরে ইশরাকের সময় হলে 2 রাকাত নামাজ পড়লো, সেই ব্যক্তি একটা হজ ও উমরার সওয়াব পাবে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, একেবারে পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব পাবে। তাহলে আপনি হজ করতে যেতে পারেন নাই, কিন্তু পরিপূর্ণ হজ্জের সওয়াব অর্জন করতে পারেন এই আমলটা করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব তারপরে বলছেন, একজন হাজী সাহেব তিনি যেমন এই শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন, অনুরূপভাবে শ্রেষ্ঠ স্থানেরও তিনি সাক্ষাৎ লাভ করতে পারেন। আর সেই শ্রেষ্ঠ স্থান হচ্ছে মক্কা মুকাররমা। সেখানে মাশায়ের রয়েছে, মিনা, মুজদালিফা, আরাফা, এই ময়দানগুলো রয়েছে, হারামের চত্বর রয়েছে, সেখানে গিয়ে ইবাদত করে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার শপথ করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ তাআলা এই মক্কার কসম করেছেন। তাহলে এই মক্কা কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা এই মক্কাকে পবিত্র করেছেন, কদ্দাসাহা ওয়াসানাহা, আল্লাহ তাআলা এই মক্কাকে, মক্কা নগরীকে পবিত্র করেছেন, এটাকে সুরক্ষা দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নানা কল্যাণ অবারিত রেখে এটাকে কল্যাণময় করেছেন, বরকতময় করেছেন। এই শহরটিকে আল্লাহ তাআলা নিরাপদ করেছেন, ফলে সেখানে কোনো রকমের যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এখানে এই মক্কা মুকাররমায় যে সমস্ত পশু প্রাণী রয়েছে, পাখি রয়েছে, এইগুলো নিরাপদ, এগুলোকে তাড়িয়ে দেওয়া, এগুলোকে শিকার করা, আঘাত করা, এইগুলো নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে মক্কার গাছগাছালি এগুলোকে উপড়ে ফেলা, কেটে ফেলা, ছেটে ফেলা, এগুলো থেকেও নিষেধ করা হয়েছে। এইভাবে মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করেছেন। সেখানে যদি কোনো ধন সম্পদ পাওয়া যায়, সেটা যত দামি হোক না কেন, কারো জন্য সেটা হাতে তুলা একেবারে নিষিদ্ধ। তবে সেই ব্যক্তির জন্য যে এটা নিবে, কেবল প্রচার করবে, তার মালিককে খুঁজবে, এইরকম যার উদ্দেশ্য, সে ছাড়া অন্য কারো জন্য মক্কা মুকাররমায়, বিশেষ করে হারাম এলাকায় যে মহামূল্যবান বস্তুই পরে থাকুক না কেন, সেটা ধরা নিষেধ। কাজে সেখানে স্বর্ণের আংটি একটা পরে আছে, গলার চেইন পরে আছে, ভিড়ের মধ্যে ছিঁড়ে যেতে পারে, হাত থেকে ভেঙে পড়ে যেতে পারে, মোবাইলটা পড়ে যেতে পারে, পকেট থেকে টাকা, মানি ব্যাগটা পড়ে যেতে পারে। আপনি দেখে সেখান থেকে নিয়ে নেবেন, সরিয়ে নেবেন, গনিমত মনে করবেন, অসম্ভব। মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দান করেছেন যে সেখানে যত দামি জিনিসই পড়ে থাকুক, কারোর জন্য সেটা তোলা জায়েজ নয়। কেবল সেই ব্যক্তির জন্য যে এটা প্রচার করবে, মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মী বাহিনী বা সংস্থা রয়েছে, যেখানে হারানো জিনিস গচ্ছিত রাখা হয় এবং যাদের হারিয়ে গেছে তারা গিয়ে খোঁজ খবর নেই, ওই রকম অফিসে জমা দেওয়ার জন্য তোলা যেতে পারে, নচেত অনুমতি নেই। এই কথাগুলো খতিব সাহেব এখানে উল্লেখ করেছেন। মক্কা মুকাররমার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকালেন, তাকে বলছেন, খতিব সাহেব উল্লেখ করছেন এই হাদিসটি, নাযারা ইলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ ভূখণ্ড, ও আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় জমিন হচ্ছে তুমি। মক্কাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাহলে সেই মক্কায় হাজী সাহেবগঞ্জ যাচ্ছেন ইবাদত পালন করার জন্য, এবং শ্রেষ্ঠ মৌসুমে যাচ্ছেন। এই হাজী সাহেবদের, যাদেরকে আল্লাহর মেহমান বলা হয়েছে, তাদের সম্মান কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব খুতবার একেবারে শেষ পর্যায়ে বলছেন, ওয়াল হাজ্জুল মুওয়াফফাক, প্রকৃতপক্ষে সফল হাজী সাহেব সেই যিনি হজ্জের সময় এই মৌসুমটাকে সৎ কাজের মাধ্যমে মূল্যায়ন করেছেন। মান আম্মারা, যিনি আবাদ করেছেন, ওয়াক্তাহু ফিহা, এই মৌসুমের এবং ওই মক্কার অবস্থানকালীন সময়ের সময়গুলোকে বিত্তাআত, আনুগত্যমূলক সৎ কাজগুলো করার মাধ্যমে, ওয়া তাআররাদা ফিহা লিনাফাহাতির রহমাত, এবং সুবাদ, সেই হাজী সাহেবই হচ্ছেন সৌভাগ্যবান সফল হাজী। ওয়া শাকারা ফিহা রাব্বাহু আলা নিআমিল মুতাওয়ালিয়াত,
এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অনবরত একের পর এক দয়া, অনুগ্রহ, নিয়ামত অবারিত আল্লাহ তাআলা রেখেছেন, এগুলোর জন্য যে আল্লাহর যথাযথভাবে শুকরিয়া আদায় করতে পেরেছে, সেই হাজী সাহেবই শ্রেষ্ঠ হাজী, সৌভাগ্যবান হাজী। ওয়াদাআ লিল কাইমিনা আলা খিদমাতিল হাজিজ ওয়াল মুতাবিরিন, হজ উমরা পালনকারীদের খেদমতে সুষ্ঠু আঞ্জাম দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের জন্য যারা দোয়া করে, ওই হাজী সাহেবগুলো সফল হাজী। যেহেতু যে মানুষের শুকরিয়া আদায় করে, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে। যে সমস্ত কর্মীরা এই হজ্জের প্রান্তরে, প্রত্যেকটা ময়দানে, প্রত্যেকটা অলিগলিতে আপনাদের হাজী সাহেবদের নিরাপত্তার জন্য, সুবিধার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছেন, তাদের প্রতি আপনি যদি শুকরিয়া না আদায় করেন, তাদের জন্য যদি আল্লাহর কাছে দোয়া না করেন, তাহলে তো আপনি আল্লাহরও শুকরিয়া আদায় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে তো আল্লাহরও শুকরিয়া আদায় করে না। যারা আপনার এই কাজটাকে সুন্দরভাবে সুচারুরূপে করার জন্য, সহজগম্য করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তাদের জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এই দিকে খতিব সাহেব ইঙ্গিত করে আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। খুতবার দ্বিতীয় অংশে একেবারে সংক্ষিপ্তভাবে তিনি দুটা কথা বলেছেন। তিনি বলছেন, হে মুসলমানগণ, মানুষ তারা একেবারে দ্রুত গতিতে আল্লাহর দিকে ধাবমান হচ্ছে। এই ধাবমান হওয়ার সীমা, বিরতি, স্থান হচ্ছে হয় জান্নাত অথবা জাহান্নাম। মানুষ আল্লাহর দিকে যাচ্ছে, আমার দিন ফুরাচ্ছে, বয়স বাড়ছে, মানে ধীরে ধীরে আমি আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি। আর আল্লাহর দিকে অগ্রসর হওয়া মানে সেখানে আপনার হয় জাহান্নাম আছে, না হয় জান্নাত রয়েছে। প্রত্যেক সময় খতিব সাহেব বলছেন, প্রত্যেকটা মুহূর্ত একজন ব্যক্তির যা তাকে আল্লাহর নিকটবর্তী করে না, তা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কত গুরুত্বপূর্ণ কথা চিন্তা করে দেখেন। খতিব সাহেব বলছেন, একজন মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যা আল্লাহর নৈকট্য এনে দেয় না, আল্লাহর নিকটবর্তী করে না, সেটা আল্লাহ থেকে দূরেই সরিয়ে দেয়। তাহলে প্রত্যেকটা মুহূর্ত এমন কাজ করতে হবে যে কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ পছন্দ করেন। নচেত ওই সময়গুলো আল্লাহর পথ থেকে আমাকে দূরেই সরিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খতিব সাহেব তারপরে বলছেন, কাজেই হাজী সাহেবগণ, আপনারা এবং যারা হাজী নন তারা সকলেই এই ইবাদতের মৌসুমটাকে গুরুত্ব দিন, মূল্যায়ন করুন। এই মৌসুমটি চলে যাওয়ার আগেই আপনারা অন্যায় পাপাচার করা থেকে, পাপাচারে লিপ্ত হওয়া থেকে সর্বোচ্চ সতর্ক থাকুন। কেননা অন্যায় ও পাপাচারে লিপ্ত হলে আল্লাহ তাআলার সম্মানে, আত্মসম্মানে লাগে। খতিব সাহেব বলছেন, বান্দারা যদি অন্যায় পাপে লিপ্ত হয়, তাহলে এই কারণে আল্লাহর আত্মসম্মানে, আল্লাহর গয়রাতে লাগে, আঘাত লাগে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াগার, নিশ্চয়ই আল্লাহ তাআলা আত্মসম্মানবোধ সম্পন্ন। ওয়া গায়রাতুল্লাহ, আর আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে কিভাবে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন। মুমিন ব্যক্তি যদি হারাম কাজে জড়িত হয়, এতে আল্লাহ তাআলা রুষ্ট হন, ক্রুদ্ধ হন, তার গায়রাতে লাগে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানে আঘাত লাগে, এমন কাজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। খতিব সাহেব শেষ কথা বলছেন এভাবে, যে ব্যক্তি আল্লাহর কাছে এই প্রিয় দিনগুলিতে তওবা করে, তওবাকারী হিসেবে সেই ব্যক্তি কতই না উত্তম। একের এই কথাটাই খতিব সাহেব বলছেন, ওয়ামা আজমালাত তাইবু, ওই তওবাকারী কতই না আজমাল, কতই না উত্তম, কতই না সুন্দর, কতই না শ্রেষ্ঠ। ইয়াতুবু ফি আহাব্বিল আইয়ামি ইলাল্লাহ, আল্লাহর কাছে যে দিনগুলো সবচেয়ে প্রিয়, সেই দিনগুলোতে তওবা করে, এমন তওবাকারী কতই না উত্তম। কাজেই ওয়ামান আহাসসা বিতাকসিরিন ফি কওলিহি, কাজেই যে ব্যক্তি অনুভব করে, উপলব্ধি করে যে সে তার কথায় ভুল ত্রুটি করেছে, তার কথায় দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, তার আমলে ঘাটতি রয়েছে, তার অবস্থায়, তার অন্তরের পরিবর্তনে, পরিস্থিতিতে, উদ্বিগ্নতায়, নানান রকমের নেতিবাচক বিষয় রয়েছে, ফালাইহি বিত্তাওহীদ ওয়াল ইস্তিগফার, তার উচিত আল্লাহর তাওহীদকে, আল্লাহর ওয়াস্তেই কাজ করা, আল্লাহর তাওহীদকে গ্রহণ করা, আঁকড়ে ধরা এবং বেশি বেশি ইস্তিগফার করা। কেননা তাওহীদের উপর অবিচল থাকা আর বেশি বেশি ইস্তিগফার করা, এই দুইটা জিনিস হচ্ছে এমন শিফা, যে শিফায়
সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন, ব্যক্তিকে উদ্ধার করেন যদি তার সততার সাথে এবং একনিষ্ঠতার সাথে করে থাকে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত খুতবা থেকে যা শুনেছি, যা বুঝেছি, সেগুলো দ্বারা আমাদেরকে উপকৃত করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই মৌসুমে যে শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করছি, এইগুলো পালন করার মাধ্যমে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন। রব্বুল আলামিন এই বছর যারা হজ পালন করতে এসেছেন, সকলের হজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। সকলকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে, স্বতঃস্ফূর্তভাবে জেনে বুঝে হজ সম্পাদন করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করে করণীয় কাজগুলো করার, আরো মাশাআইরগুলোতে আমলগুলো করার তৌফিক দান করুন। যারা হজ করতে পারবেন না, তারা এই সময়ে যে সমস্ত শ্রেষ্ঠ আমলগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সেই আমলগুলো করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের এই মৌসুমে যারা সফলকাম হবে তার কাছে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।